আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো কাবাব, চিকেন কাবাব। কাবাব বানানোর জন্য আমি চিকেনটাকে গ্রাইন্ডারে দিয়ে সুন্দর মিহি পেস্ট করেই নিয়েছি। এটা কি মানায় আর মিহি হয়ে গেছে। যাই হোক, তারপরে দিয়ে নিলাম পাউরুটি। শুধুমাত্র পানির মধ্যে একটু চুবিয়ে সাথে সাথে চিপে উঠে নিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লেবুর রস আর মাঝখানে যে ওই মশলাটা দিলাম সেই মশলাটাই কাবাবের আসল স্বাদের জিনিস। একটা ডিম ফাটিয়ে দিয়ে নিলাম। ওই মশলাটার মধ্যে আছে জয়ত্রী, একটু জয়ফল, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, একটু জিরা আর একটু গরম মশলা মানে সাদা এলাচ আর দারচিনি, সব কিছু দিয়ে একসাথে আমি বেটে নিয়েছিলাম। এই মশলাটার জন্য কাবাবের মানে এত ভালো স্মেল আসে, আমি যে মাখাচ্ছি মনে হচ্ছে স্মেলে একদম মাথাই নষ্ট। কাবাবের খুব ভালো একটা সেন্ট পাওয়া যায়। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে যখন দেখলাম যে কাবাবের শেপ দেওয়ার মতো অবস্থা নেই, বেশি নরম, তখন আমি একটু ব্রেড ক্রাম্ব দিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বটা আমার ঘরেই বানানো। আমি পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বটা বানিয়ে রেখে দিই সবসময় ঘরে। এখন ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে কাবাবের শেপ দেওয়াটা খুব সহজ হয়ে গেছে, খুব সুন্দর শক্ত হয়ে গেছে, একদম যেরকম হলে কাবাব বানানো যায়। কাবাবের শেপটা আমি দিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব এভাবে বানিয়ে নেব আমি হাতে করে। কাবাব সবগুলো বানানো হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম পাশেই, একটা বাটিতে ডিমের মধ্যে চুবিয়ে উঠিয়ে নিয়ে এখন ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। ঘরে এভাবে ফ্রেশ ব্রেড ক্রাম্ব বিস্কিটের গুঁড়াও বানানো যায়। টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে আবার পাউরুটি দিয়েও এভাবে ব্রেড ক্রাম্বটা করা যায়। আমি সবসময় পাউরুটি দিয়ে এভাবে করি। ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সহজ, কিন্তু এভাবে কাবাব ঘরে বানালে বাহিরের কাবাব আর খাওয়ার ইচ্ছেই হয় না। মানে আমি যখনই বাহিরে কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে কাবাব খাই, আমার কেন যেন কাবাব একদমই ভালো লাগে না। আমি যখন থেকে এই কাবাবটা বাসায় বানানো শিখেছি, কিংবা বাসায় বানানো কাবাবের সাথে বাইরের কাবাবের কোনো তুলনাই হয় না। আমার সবগুলো কাবাব এরকম গড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ফ্রোজেন করে রেখে দেব। কিছু ভাজার জন্য রাখবো আর কিছু ফ্রোজেন করে রাখার জন্য আমি সবসময় এরকম একটা বক্সের মধ্যে নিয়ে নিচের লেয়ারটা করে মাঝখান দিয়ে একদম ফ্রেশ একটা পলি কেটে দিয়ে এখন আর একটা লেয়ার করে নিচ্ছি। এভাবে সংরক্ষণ করলে 1 মাস থেকে 1.5 মাস এই কাবাবগুলো যখন খুশি তখন বের করে ডিপে থেকে ভেজে নিলেই খুব মজাদার মচমচে কাবাব রেডি হয়ে যায়। আল্লাহ হাফেজ।